আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। প্রিয় সুধী, আজকে যে বিষয়টা নিয়ে আসছি হযরত ইউনূস আলাইহিসসালাম। হযরত ইউনূস আলাইহিসসালামের সম্বন্ধে অনেকে জানেন। তিনি খুব রাগান্বিত একজন নবী ছিলেন। তাই বলে হযরত মূসা আলাইহিসসালামের মতো রাগান্বিত নন। হযরত ইউনূস আলাইহিসসালাম মাছের পেটে কতদিন ছিলেন সেটা অবশ্যই আপনাদের জানা। মাছের পেটে থাকার অবস্থায় তিনি যে দোয়া পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি তিনি পাঠ করতেন। তো এই পাঠ করতে করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাছের ভিতরে তাকে জীবিত রেখে সেই মাছের পেটে তাকে হজম না করিয়ে আবার উগলিয়ে দিয়েছিলেন। জীবিত ইউনূসকে আবার দুনিয়ার বুকে ফেরত পাঠিয়েছিলেন। সেটা টোটালটাই আল্লাহর করিশ্মা। তাহলে অবিশ্বাসী, এখানে যিনি হযরত ইউনূস আলাইহিসসালাম এসেছিলেন, অবিশ্বাসী কাফেরদের মূর্তি পূজা নিয়ে তিনি প্রথম আলোচনাতে এসেছিলেন। তো তিনি যখন এসেছিলেন সেই বিষয়টাকে নিয়ে যদি আমরা বলি তাহলে অবশ্যই অনুভবের একটা বিষয় রয়েছে, সেই বিষয়টাকে নিয়ে আপনাকে অবশ্যই বলতে হবে। নিনিভা শহর, হযরত ইউনূস আলাইহিসসালাম যে শহরে জন্মগ্রহণ করেছিলেন সেই শহরটির নাম হচ্ছে নিনিভা শহর, অপর নাম দামাস্ক। তো ওই শহরে যত লোকজন ছিল তাদের গাম্ভীর্য, তাদের দাম্ভিকতা, তারা একমাত্র উপরওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত কিছুকে ভুলে গিয়ে তারা নিজের দাম্ভিকতার পরিচয় দিয়ে তারা আল্লাহ আছে বলে মনেই করতো না। এবং তারা যেটা করত, তাদের কল্যাণের কথা ভেবে, তাদের মঙ্গলের কথা ভেবে তারা যেটা করত সেটা হচ্ছে এই যে তারা যেগুলো করেছে সেগুলো হচ্ছে গাছগাছালি, পাথর, যা কিছু রয়েছে, উট, প্রাণী, হিংস্র যা কিছু আছে তাদেরকে মূর্তির মতো বানিয়ে তাদের কাছে উপাসনা করতেন এবং তাদের কাছে ভালো কিছু চাইতেন। এই রকম শত শত মাটির মূর্তি দিয়ে তারা আল্লাহর কাছে ভালো কিছু কামনা করতেন, কিন্তু সেটা কি আদৌ তাই, না আদৌ সম্ভব? তো এই মূর্তিগুলোর সামনে মাটিতে গড়াগড়ি দিয়ে তাদের ভোগ ও মুখের উপকরণ যাবতীয় যা কিছু ছিল সবটাই উজাড় করে ভাবতেন যে ইনারাই হয়তো আমাদের সমস্ত শক্তি দেবে। এরপরে হযরত ইউনূস আলাইহিসসালামের নবীর আবির্ভাব কিভাবে হলো সেই বিষয়টাকে নিয়ে আপনার সামনে তুলে দিলাম। পরম করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে তার একমাত্র উপাসনা করার জন্য নবী পাঠালেন এবং সেই নবী দীর্ঘ 40 বছর যাবৎ বিভিন্ন যারা বিভিন্ন কিছু মেনে চলছিল ওদেরকে উদ্দেশ্য করে বলল যে তোমরা যেগুলো করছো সেগুলো ভুল, সেখানে কিছু পাওয়া যায় না। তাহলে তোমরা এক আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগী করো এবং তাতে তোমরা সুখ, শান্তি, সমৃদ্ধি পাবে। তখন তারা বলল কি, এ একটা কোথাকার পাগল রে, এ কোথাকার মাতাল এসেছে রে, এই মাতালের জন্য আজকে আমরা নিজের ধর্ম ঠিকঠাক পালন করতে পারছি না রে। হযরত ইউনূস আলাইহিসসালামকে ইট, বালি, পাথর, যা কিছু দিয়ে কাদা কুঠারি মেরে ক্ষতবিক্ষত করে দিল। হযরত ইউনূস আলাইহিসসালাম রাগে রাগান্বিত হয়ে গেলেন, এত রাগা রেগে গেলেন তিনি নিজে আর কন্ট্রোল করতে পারছেন না, আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে বদদোয়া করতে লাগলেন। এবং এই বদদোয়া করাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার প্রতি অত কিন্তু সন্তুষ্টি লাভ করলেন না। অত্যাচার কত সহ্য করবে, সহ্য করতে করতে না পেরে বেঈমানদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ওদেরকে তুমি নিমলে শেষ করে দাও। এরপরে আল্লাহর গজব ও গজব থেকে মুক্তি,
আল্লাহ তাআলা যখন তার দূত জিবরিলকে ইউনুসের কাছে পাঠালেন, জিবরিল এসে ইউনুসকে জানালেন যে তার কাছে পাপীদের মুক্তির পথ দেখানো, তাদের ধর্মর পথে আনা। তাদের ধ্বংস করলে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কারা চিনবে বা কারা তার পবিত্রতা বর্ণনা করবে বা কারা তার উপাসনা করবে। তিনি অল্পের জন্য ধৈর্য হারানো বাঞ্ছনীয় বলেও তিনাকে বুঝিয়ে গেলেন। কে? জিবরিল আমিন। কাকে বুঝালেন? হজরত ইউনুস আলাইহিসসালামকে। তো হজরত ইউনুস আলাইহিসসালাম তাৎক্ষণিক বুঝলেও পরে আবার রাগান্বিত হয়ে গেলেন। তো যাই হোক, এই পরে আবার আপনাদের আসবো অভিমানী ইউনুস আলাইহিসসালামের দেশ ত্যাগ, সেই নিয়ে পরে আসছি ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।